হ্যাঁ গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমার একটা বন্ধুর বিয়ে। তো এখন আমরা সবাই ওর গায়ে হলুদ অনুষ্ঠান করতেছি। আমরা এখন গায়ে হলুদ দিব, তো তাই জন্য এক ভাই ওকে কুলো করে নিয়ে আসতেছে। তো আমরা তো এক গ্রাম সাইডে আছি না, এই জন্য বেশি একটা সাজানো হয় নাই। অল্প কয়টা বেলুন দিয়ে সাজাইছি, আর সাজানোর মতো কিছু পাইনি। তাই তো এই ছোট্ট একটা আয়োজন আমাদের পক্ষ থেকে ওর জন্য, আমার জন্যই ফার্স্ট টাইম। কারণ আমি ওমানে আসার পর থেকে কোনো প্রবাসী ভাইয়ের বিয়ে দেখিনি, মানে বিয়ে দেখিনি বলতে যেরকম কোনো আয়োজন করতে পারিনি। এখানে তো মোটামুটি আয়োজন হয়েছে। তো সবাই এখন ফোন নিয়ে ব্যস্ত আছে, ভিডিও কলে, যে সবাই এলাকায় সবার দেখাইতেছে যে আমাদের এখানে আজকে আমাদের এক ভাই ব্রাদারের বিয়ে হইতেছে। সবাই সবার দেখাইতেছে এবং আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকেও দেখাইতেছে যে আপনাদের জামাইকে আমরা গায়ে হলুদ দিতেছি এখানে। তো সবাই অনেক আনন্দ করতেছে, আমরা অনেক খুশি, সবাই অনেক হাসি খুশি আছে। এখন অনেকে আছে, ও একজন হাসান, ও আমার বন্ধু, ও এখন ব্যস্ত আছে গান ছাড়া নিয়ে, কি গান ছাড়বে ও দেখতেছে। আর এরা দুজনে বলতেছে যে কে আগে হলুদ লাগাবে, তাই ওরা পুরো পাঠাই দিছে যে আঙ্কেল আপনি প্রথম যায় আপনি লাগান। উনি এখন দেখতেছে কি করবে। আর এক ভাই বক্স, ওই যে বিশাল এক বড় এক বক্স নিয়ে আসছি আমরা। এক ভাই টুল টুল লয়ে আইসে যে টুলের ফে রাখবে বক্সটা, তো টুলের ফে ও রাখে নেই, নিচে নামাই দিছে। আরেকজন আবার টুলের উপরে উঠাই দিছে যে না, টুলটার উপরে থাকলে বক্সটা ভালো হবে। দোস্ত আমার বিয়ে করতেছে, আর অথচ আমাদের সামনে কত শরম। দেখি ওর আব্বু প্রথম কি লাগাইতেছে, আঙ্কেলে এখন কি লাগায় ওরে। তো উনি হাতে নিতেছে, দেখো এখনো দেখা যাইতেছে না যে কি দেয়। মিষ্টি খাওয়াইতেছে ছেলেকে। ওনার একটাই ছেলে, তাই একটু আদরও বেশি। এখন আমার আরেকটা দোস্ত ওর পাশে গিয়ে বসবে। তো ওরও কিছুদিন আগে বিয়ে হয়েছিল, ও আমাদের থেকে অনেক দূরে ছিল, তাই ওর বিয়েতে দাওয়াত দিয়েছিল যে বন্ধু আস, তোরা আইসা ঘোর, আনন্দ কর আর এবং বেরিয়ে যায় এখান থেকে এসে। তো আমরা অনেক দূরে, ও আমাদের থেকে অনেক দূরে ছিল, তাই আমরা যাইনি। এখনও আমাদের সাইডে আসছে আর এসে ওরও দোস্ত, যার বিয়ে হইতেছে ওরও দোস্ত, আমারও দোস্ত। এখন ওর পাশে বসছে, মিষ্টি খাইতেছে, খা মিষ্টি খা। ওর বিয়েতে কিন্তু আমরা অনেক মানে আমরা তো যাইনি, মানে যারা গেছে তারা অনেক আনন্দ করছে, আমাদেরকে তো বলছিল যাইতে, আমরা যাইতে পারিনি। তো ওর আব্বু এখন ওরে হলুদ লাগাইতেছে, মানে হলুদ লাগাই দিতেছে। দেখি ওর আব্বুরে মিষ্টি হাত দিচ্ছে, ওর আব্বু মিষ্টি খাইবে না, তো ছেলেরে হলুদই লাগাইতেছে ভাই। দিছে, এবার আমার দোস্তরও লাগাইতেছে। লাগান চাচা, বেশি বেশি করে লাগানো রে, ওর তো বিয়ে গেছে, ওর আবারও দিতে আছে, বেশি করে লাগানো। ওর অনুষ্ঠান তো পাইলামই না ওরা দ্বারে। এখন আরেকজনের বলতেছে ওর ফাঁসি দিয়ে বসতে, ওনার নাম হলো শরীফ, ওনাকে বলতেছে তুমি ফাঁসে বসো। ও বলতেছে আমি বসবো না, মাফ চাই। এই কথা বললে কি আর হয়, ওরা তো বসে লাগবে। এখন ও বসছে, ওকেও হলুদ দিয়ে দিবে। এখন দেখি, সবাই তো হলুদ লাগাইলো, আমি একটু লাগাই গিয়ে। এখন হলুদ নিলাম, দোস্তরে লাগাইতেছি। তো এখন আমাদের ফোরম্যানে লাগাইতেছে হলুদ, সবাইকে লাগাই দিতে আছে, সবারে লাগাই দিতে আছে চাচাই। ওর আব্বু যে ছেলের বিয়ে, তার আব্বু সবাই হলুদ লাগাইতেছে। আর এদিকে আমার ফোরম্যান ভাই এখনো ওর হলুদই লাগাইতেছে। অনেক ভালো লাগতেছে ভাই, ফার্স্ট টাইম কোনো আমার প্রবাসী কোনো ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করলাম না, অনেক ভালো লাগতেছে। তো গায়ে হলুদ অনেক দিন হয়েছে, বাসার থেকে আসার পর থেকে তো কখনো গায়ে হলুদের অনুষ্ঠান পাইলাম না। এখন তো ফার্স্ট টাইম ওমানে আইসা এখন তো পাই গেলাম একটা দোস্তর বিয়ে গায়ে হলুদ। তো অনেকই ভালো লাগতেছে, সবাই অনেক খুশি, দেখেন সবাই আসতেছে, সবাই অনেক খুশি, সবাই হলুদ লাগাইতেছে, একজন একজন করে সবাই হলুদ লাগায় এবং সবাই হলুদ লাগাই দিব। এখন আসতেছে আমার লাগানোর জন্য, এখন আমাকেও এসে লাগাবে। আমি বলি কাকা আমার লাগে না, তারপর আমাকে জোর করে লাগিয়ে দিচ্ছে, বলতেছে তোমার ভাই, তোমরা যদি না লাগাও তাহলে কারা লাগাইবো। এগুলো আচ্ছা চাচা দেন, লাগিয়ে দেন। আপনাদেরকে অনেকক্ষণ কষ্ট দিয়ে ফেললাম, তো আমার ভিডিওটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। তো আচ্ছা, আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।